ইসরায়েলের অন্যতম আলোচিত এমএমএ যোদ্ধা আভিভ গোজালি রিংয়ে নামার আগেই সৃষ্টি করেছিলেন এক চরম উত্তেজনার আবহ। সাবেক যোদ্ধা হাইম গোজালির এই পুত্র কোনো রাগঢাক না রেখেই ঘোষণা করেছিলেন যে তিনি খামজাত চিমায়েভ, খাবিব এবং বিলাল মুহাম্মাদের মতো বিশ্ববিখ্যাত মুসলিম যোদ্ধাদের ধরাশায়ী করবেন। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং একের পর এক উস্কানিমূলক মন্তব্য খেলা শুরুর আগেই যেন এক বৈরী পরিবেশ তৈরি করেছিল। ফেস অফের সময় প্রতিপক্ষ ববি কিংয়ের সামনে আভিভের উদ্ধত অঙ্গভঙ্গি ছিল দেখার মতো। ফিলিস্তিন সমর্থক ববি কিং অবশ্য তখন শান্ত ছিলেন, যেন তিনি তার সমস্ত শক্তি জমা রাখছিলেন রিংয়ের জন্য। ম্যাচ শুরু হতেই দৃশ্যপট পাল্টে যায়। আভিভ গোজালি যে দম্ভ নিয়ে লড়াই শুরু করেছিলেন, ববি কিংয়ের প্রথম কয়েকটি আঘাতেই তা ফিকে হতে শুরু করে। ববি কিংয়ের প্রতিটি পাঞ্চ ছিল নিখুঁত এবং শক্তিশালী। লড়াইয়ের এক পর্যায়ে ববি কিং আভিভকে কোণঠাসা করে ফেলেন এবং একের পর এক ঝোড়ো আক্রমণে তাকে বিপর্যস্ত করে তোলেন। শেষ পর্যন্ত ববি কিংয়ের এক বিধ্বংসী পাঞ্চে আভিভ ক্যানভাসে লুটিয়ে পড়েন। যে বীরত্বের আস্ফালন তিনি রিংয়ের বাইরে করেছিলেন তা মুহূর্তেই ধুলোয় মিশে যায়। রেফারির হস্তক্ষেপে ম্যাচটি শেষ হলে ববি কিংয়ের বীরত্বপূর্ণ জয় নিশ্চিত হয়, আর আভিভ গোজালিকে মাঠ ছাড়তে হয় মাথা নিচু করে। এই লড়াই আবারও প্রমাণ করল যে দম্ভ দিয়ে নয়, বরং দক্ষতা আর সংযম দিয়েই রিং জয় করতে হয়।